অনেক সময় আমরা বলে থাকি গাছে জল স্প্রে করুন। এই জল স্প্রেটা কেন করতে বলা হয়? যখন দেখা যাচ্ছে বর্ষাকাল পড়ে গেছে আর সেখানে দাঁড়িয়ে এমনি বৃষ্টির কত জল, তারপর জল স্প্রে কেন করব? এই জল স্প্রে করার অনেকগুলি সুবিধে রয়েছে। এই জলটাকে যদি আপনি নিয়মিত গাছে স্প্রে করেন, আপনার গাছ অনেক বেশি ভালো হয়, অনেক বেশি সুস্বাস্থ্যবান হয়, গাছে রোগ পোকামাকড় অনেকগুলি কম হয়, এই সমস্ত ব্যাপারগুলি থাকে। তার সঙ্গে সঙ্গেও গাছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই জল স্প্রেটা যদি নিয়মিত করা যায়। এবার আমরা আসি যে এই জল স্প্রে তার যে যুক্তিগুলি রয়েছে যে কেন আমরা এই জল স্প্রে করলে সুবিধা পাবো। প্রথম কথা বলি, আমরা প্রত্যেকটা গাছে মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করি। এই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে করতে গাছের পাতার উপরে একটা সুন্দরভাবে লেয়ার পড়ে যায়। এই লেয়ারটার ফলে কি হয়, গাছের পাতার যে পত্ররন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে যে গাছ যে সূর্যালোক থেকে যে ফোটন কণা শোষণ করে, সেটা শোষণ করাটাও একটা বাধাপ্রাপ্ত হয়। যার ফলস্বরূপ একটা সময় এসে গাছের পাতাগুলি আস্তে 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 পচতে শুরু করে এবং গাছের মৃত্যু ঘটে। সেই সময় যখন আবার পচন ধরে, তখন আমরা আবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করি সেটাকে বাঁচানোর জন্য, তখন যার ফলস্বরূপ আরো গাছ মারা যায়। এই জায়গা থেকে মুক্তি পেতে আপনাকে যখনই গাছে আপনি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেছেন, তার ঠিক কিছুদিন পর যদি আপনি নিয়মিত সপ্তাহে একটা দিন করেন যে গাছের ওই দিন গাছের পাতাগুলিতে স্প্রে করবেন, গাছে স্নান করাবেন, এরকম যদি একটা ব্যাপার থাকে, তাহলে ওই সমস্ত অ্যান্টিফাঙ্গাল গলনের জলগুলি ধুয়ে চলে যায় এবং যার ফলস্বরূপ গাছ পরিষ্কার থাকে। 2, গাছ বাগানে থাকার ফলে হাওয়া বাতাসে প্রচুর পরিমাণ ধুলো বালি গাছের পাতায় জমা হয়। এই ছোট্ট ছোট্ট ধুলো কণাগুলি কিন্তু পাতার পত্ররন্ধ্রকে বন্ধ করে দেয়, ফলে একটা সময় পাতা সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন বের করতে সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত হয়, যার ফলস্বরূপ গাছের সম্পূর্ণ সিস্টেমটাই নষ্ট হয়ে যায় এবং একটা সময় এই সমস্ত পাতাগুলি আস্তে 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 হলুদ হতে শুরু করে, ফলস্বরূপ গাছের মৃত্যু ঘটে। সেটার কারণ কি? আমরা কোনো একটা রোগ ধরিয়ে দিই এবং তার ফলে সেটা মৃত্যু ঘটে, কিন্তু তার ভয়ঙ্কর কারণ কিন্তু এই ধূলিকণা। যদি আপনি এই গাছে স্প্রেগুলি করেন, জল নিয়মিত স্প্রে করেন, তাহলে দেখা যায় সেই সমস্ত ধূলিকণাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, গাছের পত্ররন্ধ্রগুলি ক্লিয়ার থাকে, যার ফলস্বরূপ গাছ অনেক সুস্বাস্থ্যবান থাকে। 3, গাছে যখনই ফার্স্ট স্টেজে এসে কোনো পোকার আক্রমণ ঘটে, যেমন মিলিবাগ, যেমন ব্ল্যাক স্পট, এই সমস্ত কিছু আক্রমণ ঘটে, তখন ফার্স্ট স্টেজে একটা ছোট্ট সাদা স্পট তৈরি হয়, আর ব্ল্যাক স্পটের ক্ষেত্রে গাছের পাতার বৃন্তের দিকে কালো ব্ল্যাক তৈরি হয়। এই দুটো যদি আপনি নিয়মিত জল স্প্রে করেন, তাহলে ফার্স্ট স্টেজেই এরা দূর হয়ে যায়। ফলস্বরূপ যেটা হয়, মিলিবাগের আক্রমণ ঘটে না এবং এই ব্ল্যাক স্পটের আক্রমণ ঘটে না। এটা যদি আপনি জবা গাছে নিয়মিত করতে পারেন এই জল স্প্রে, তাহলে জবা গাছে কোনো রকম কোনো কিন্তু পোকার আক্রমণ ঘটবে না। তাই জল স্প্রে করা ভীষণ রকমভাবে উপকারিতা রয়েছে। সারা দিন যখন গাছের পাতায় সম্পূর্ণরূপে রোদ লাগার পর ঝলসে যায় পাতা, সেই সময় যদি কোনো একটা সময় বিকেলের মধ্যে যদি গাছ পাতায় যদি স্প্রে পেয়ে যায়, তাহলে দেখবেন সেই সমস্ত পাতাগুলির সতেজতা আরো বেড়ে যায় এবং দেখতে আরো অনেক বেশি সুন্দর হয়, এবং গাছ বাড়তি একটু জল পাওয়ার ফলে গাছ কিন্তু অনেক ভালো ফিল করে এবং গাছ দেখতে অনেক বেশি সুন্দর হয়। গাছে যদি আপনি নিয়মিত জল স্প্রে করেন, তাহলে আরেকটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে, গাছে যে সমস্ত পুরনো পাতা বা পুরনো পাতাগুলি নিচের দিকে থাকে, যারা পচে গিয়ে একটা সময় ফাঙ্গাল তৈরি করে, সেই সমস্ত ফাঙ্গালগুলি তারা তৈরি করতে পারে না, ফলে ওই সমস্ত পাতায় ফাঙ্গালের তৈরি হওয়া বাসা সেগুলি সঙ্গে সঙ্গে ভেঙে যায়, যার ফলস্বরূপ গাছ অনেক বেশি সেফ থাকে এবং আপনার এই জল ব্যবহারের ভীষণ উপকারিতা হয়। যখন আপনার এক বাগানে অনেকগুলি গাছ একসঙ্গে এরকম জমাট বেঁধে পাশাপাশি লাগানো থাকে, সেই সময় তার ভেতরে বায়ু চলাচল ঠিকঠাক করে না করতে পারলে কিন্তু সেখানে ফাঙ্গালের বসবাসের একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়। কিন্তু সেখানে যদি নিয়মিত জল স্প্রে করা হয়, তাহলে এই সমস্ত চাপার মধ্যে যদি জলটা পৌঁছতে পারে, তাহলে সেই সমস্ত পাতাগুলি ধুয়ে যখন টপ টপ করে জলগুলি পড়তে থাকে, তখন অনেক পাতার থেকেই ফাঙ্গাল থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, যার ফলস্বরূপ গাছ অনেক বেশি সুস্থ থাকে। আর সত্যি কথা, গাছে জল স্প্রে করা অত্যন্ত ভালো। আমরা অনেক সময় বলি না, গাছকে স্নান করিয়ে দিন। যখন তীব্র রোদ উঠেছে, সেই সময় যদি গাছকে যদি আপনি জল স্প্রে করেন বিকেলবেলার দিকে, তাহলে গাছ অনেক বেশি শান্তি পায়। তাই নিয়মিত গাছে জল স্প্রে করুন, দেখবেন আপনার গাছ অনেক বেশি বেস্ট হয়ে উঠবে, অনেক বেশি বেটার হয়ে উঠবে। স্প্রের কোনো বিকল্প নেই।
তারপরে সবশেষে এসে বলবো অর্কিডের কথা। এই অর্কিড গাছে যদি আপনি নিয়মিত জল স্প্রে করতে পারেন, প্রতিদিন অল্প অল্প করে জল স্প্রে করতে পারেন, তাহলে আপনার গাছ সবচেয়ে বেস্ট হয়ে উঠবে। কারণ এই আমাদের যে ওয়েদার রয়েছে, এই ওয়েদার এক এক সময় একরকম। কোন সময় বায়ুতে ময়েশ্চার বেশি থাকে, কোনো সময় ড্রাই থাকে, কোনো সময় মানে এতটাই বেশি থাকে গাছের গোড়া পচিয়ে দেয়, এইরকম ব্যাপারগুলি থাকে। এবং সেখানে যদি আপনি নিয়মিত গাছে জল স্প্রে করেন, তাহলে তার ময়েশ্চারটা কন্টিনিউ ঠিকঠাক করে ধরে রাখে, ফলে অর্কিড গাছগুলি আরও অনেক বেশি হেলদি হয়। তাই অর্কিড গাছে নিয়মিত জল স্প্রেটা করা অত্যন্ত বাঞ্ছনীয়। এবার এখানে চলে আসি, অনেকে বলে তাহলে কি গরমকালে ঠান্ডা জল স্প্রে করব এবং ঠান্ডাকালে কি গরম জল স্প্রে করব, এরকম একটা ব্যাপার থাকে। এরকম কোনো কিছুই করতে হবে না। আপনার রানিং ওয়াটারে জল তুলে নর্মাল যে জলটি থাকে সেই জলটি স্প্রে করবেন। ঠান্ডা জল যদি স্প্রে করেন গরমের দিনে, অনেক সময় পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। আবার যদি আপনি ঠান্ডার দিনে যদি গরম জল স্প্রে করেন, সেক্ষেত্রেও পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। এবং গরম জল বেশি স্প্রে করলে যেটা হয়, পাতা পত্ররন্ধ্র নষ্ট হয়ে যেতে পারে, ফলে পাতার কিন্তু গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই গরম এবং ঠান্ডা কোনো জল স্প্রে করবেন না। আপনার রানিং ওয়াটারে জল তোলা নর্মাল টেম্পারেচারের জল সবসময় জন্য স্প্রে করুন, যেটা সবচেয়ে বেস্ট হয়ে থাকবে। তো আজকে এই পর্যন্ত। যদি এই নিয়ে যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।